কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমার সামনে আমার অত্যন্ত প্রিয় শিশু কিশোর ছাত্রছাত্রীরা এবং পাশে তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আবার আসসালামু আলাইকুম এবং আদাব। কেমন আছো তোমরা? ভালো আছো? আসলে এই কিন্ডারগার্টেনে পা দিয়ে আমারও নিজের ঠিক সেই শৈশবে আমি যখন স্কুলে গিয়েছিলাম সেই সময়ের কথা মনে পড়ে গেল। এই সময়টা এত আনন্দের, এই তোমাদের এই বয়সটা এত আনন্দমুখর, পড়ালেখার পাশাপাশি এই যে তোমাদের এই যে স্কুলে আসো, এখানে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়, টিচারের সঙ্গে দেখা হয়, এবং এই যে একটা খেলাধুলা পড়ালেখা, এই যে একটা আমাদের প্রাণচঞ্চলতা তৈরি হয় আমাদের মধ্যে, যেটা কিন্তু আমরা সাধারণত বাসা বাড়িতে আর পাই না। আমি শুধু তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এখানে হয়তো অনেকেই তোমরা বলবো আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবো আমি শিক্ষক হব, কেউ বলবে যে আমি হয়তো বড় অফিসার হব, কেউ বলে আমি ডিসি হব, কেউ বলে ইউনো হব, কেউ বলে আমি ওসি হব। আমি কিন্তু এই দেবীগঞ্জ বোদা পঞ্চগড়ে একটি ফাউন্ডেশন আছে, শিশু স্বর্গ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে প্রায় সময় আমাকে অতিথি হিসাবে তারা নিয়ে যায়। সেখানে আমাদের বোদা এবং তেঁতুলিয়া পঞ্চগড়ে অনেকগুলো অনুষ্ঠানে আমি সেখানে গিয়েছিলাম, এবং আমার সবখানেই একটাই স্লোগান, আমি বুঝি না ডাক্তার, বুঝি না ইঞ্জিনিয়ার, বুঝি না ডিসি, বুঝি না ওসি বা টিওনো। আমরা চাই সমাজে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। আজকে আমি ডাক্তার হলাম, ভিজিট ছাড়া রুগী দেখি না, অপারেশন টেবিলে রুগী ছটফট করছে, টাকা না পেলে আমি অপারেশন রুমে ঢুকি না। আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি একটি রাস্তা, একটি ব্রিজ, সেখানে আমি উৎকোচ না করলে সেখানে আমি সই করি না। আমি ডিসি, আমি ইউনো, অনেক অসুবিধায় সুযোগ নিয়ে আমি সেইখানে জনগণের যে সেবক সেই কাজগুলো করি না। এই জন্যই আমি তোমাদের কাছে আমার একটাই আবেদন, আমাদের দেশে ভালো মানুষের বড় অভাব। আজকে আমাদের দুর্নীতি, স্বজনপ্রীতি এত রন্ধে রন্ধে ঢুকে গেছে। সেইখানেই আমার বিশ্বাস, এই তোমরাই যদি নিজের মধ্যে তৈরি হও যে না আমরা এই সমাজকে নতুন গড়ে তুলব, আমরা আগামী দিনে ভালো মানুষ হব, জীবনে যেখানেই যাই, একটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, গৃহিণী হোক, মাস্টার হোক, শিক্ষক হোক, যেখানেই যাওয়া যায় আমরা ভালো মানুষ হিসেবে এই সমাজকে দিব, এই দেশকে দিব, পরিবারকে দিব, এবং একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলব। আমি তোমাদের কাছে এই প্রত্যাশা করব। আর পাশাপাশি যেহেতু আমি এই কিন্ডারগার্টেনে আমি যেহেতু এই বিশেষ করে এই ছাত্রছাত্রীর সামনে এবং শিক্ষক মহোদয় প্রিন্সিপালের সামনে উপস্থিত হয়েছি, সেইখানে এই যে শিশু স্বর্গ ফাউন্ডেশন, এর ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু বিভিন্ন প্রতি বছর শীতের আগে বা শীতের শুরুতেই আমরা অনেকগুলো অনুষ্ঠান করি। সেখানে বাচ্চাদের আমরা স্কুলের ব্যাগ, বাচ্চাদের বিভিন্ন সোয়েটার, কার্ডিগান, অনেক কিছু আরও উপহার সামগ্রী আমরা দিই, এবং একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করি, মনোজ্ঞ অনুষ্ঠান। তা আমি এখানে আসার পরে সত্যি আমি অভিভূত হয়ে গেছি। আমাদের যে শিশু ফাউন্ডেশনের যে এমডি আছেন তার সঙ্গে কথা বললাম, এবং তাকে আমি যখন অনুরোধ করলাম, সে সহাস্যে রাজি হলো যে ঠিক আছে আজাদ ভাই, আপনি চেয়েছেন দেবীগঞ্জ কিন্ডারগার্টেনে এরকম অনুষ্ঠান হওয়ার কথা, অবশ্যই সে অনুষ্ঠানটা হবে। আশা করি আমরা শীতের পূর্বেই এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান এই কিন্ডারগার্টেনে, যে সামনে অনেক বড় জায়গা আছে, সেইখানে আমরা অনুষ্ঠিত করব, এবং তার মধ্য দিয়ে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে যে তাদের যে আগামী দিনের চিন্তা চেতনা, আগামী দিনে তাদের যে স্বপ্ন, তাদের যে আগামী দিনে যে প্রত্যাশা, সেইগুলো তুলে ধরবে। এবং এর পাশাপাশি আমরা আমাদের পঞ্চগড়ে বিশেষ করে আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয় সহ এখানকার শৈশব নেতৃবৃন্দ উপস্থিত থাকে। এইখানে একটি রাজনৈতিক নয়, একটি আমরা বাচ্চাদেরকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য একটা সামাজিক অনুষ্ঠান করব, যার মধ্য দিয়ে এই কিন্ডারগার্টেনের প্রতি আমাদের শুধু ছাত্রছাত্রীদের নয়, আমাদের এই দেবীগঞ্জের যারা গার্জিয়ান আছে সবাই তার সন্তানকে এইখানে যেন
এই ভর্তি করে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এই শিশু স্বর্গ যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন একটি ভূমিকা রাখবে। আমি এই কথাগুলো বলে আগামী দিনে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং পাশাপাশি আমরা কিন্তু সবসময় রেজাল্টটাকে দেখার চেষ্টা করি। আমি কিন্তু রেজাল্টের গুরুত্ব অত বেশি দিই না, রেজাল্ট দরকার আছে, কিন্তু আমরা চাই ভালো মানুষ। আমি আবারও বলি, বড় অভাব, বড্ড অভাব আমাদের সমাজে ভালো মানুষের। আজকে ওই যে ক্রিকেট প্লেয়ারগুলো বলছে, ভাই আমি স্যার আমরা খেলি, খেলার কিছু ইনস্ট্রুমেন্ট রেখে যাই, তারপর দিয়ে এসে পাই না। এই যে আমাদের অবক্ষয়, একটা সন্তানেরা খেলাধুলা করবে, সেখানে কিছু তারা কিছু রেখে যায়, তারপর দিন খুঁজে পায় না, চুরি করে হয়ে যায়। এই যে অবক্ষয়, এই অবক্ষয়তে রোধ করার জন্য সেটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। এরকম আরও বড় জায়গায় বড় উদাহরণ আছে। আমি আশা করব, বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলীকে বলবো, আসুন আপনারা সবাই ঐক্যবদ্ধ হই, এবং ঐক্যবদ্ধ হয়ে এই সমাজটাকে আমরা দুর্নীতিমুক্ত করব। দুর্নীতিমুক্ত করে আমরা আগামী দিনে এমন সমাজ গড়ে তুলব যেন ইউরোপ আমেরিকা আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এই পথটা দেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমাকে দুটি কথা বলার সুযোগ দান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং এইখানে বাচ্চারা সবাই আছো, নিশ্চয়ই আমি একটা সময় বদা হাই স্কুলে পড়ালেখা করেছি, এরপরে আমি রংপুর ক্যান পাবলিকে পড়ালেখা করেছি, এরপর আমি রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ল পাস করেছি। আমি ব্যবসা করি, এবং পাশাপাশি আমি রাজনীতি করি, এবং আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই নির্বাচনে আমি ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। আমি তোমাদের কাছে ভোট চাবো না, শুধু তোমরা বাচ্চারা গার্জিয়ানদের কাছে ভোট চাবো। আর তোমাদের কাছে একটি আবেদন করব, তোমরা যেখানে যাবা, তোমাদের গার্জিয়ান, অভিভাবক, যেখানে আত্মীয় স্বজন আছেন, সবাইকে বলবা যে আজাদ আঙ্কেল এসেছিল, এবং আঙ্কেল এসে আমাদের কাছে দোয়া চেয়েছে, এবং তোমাদেরকেও বিশেষ করে তোমাদের কাছে দোয়া চেয়েছে, এবং তোমাদেরকে ওনার প্রতীকে ভোট দেওয়ার কথা বলেছি। ঠিক আছে? আরেকটা জিনিস বলি, যে আমরা কিন্তু এই বিশেষ করে শিশু বাচ্চাদেরকে আগামী দিনে বিশেষ করে মেডিকেলে পড়ার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে, আরও খেলাধুলার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে আরও কী ভূমিকা রাখা যায়, অনেকগুলো কিন্তু আমরা পরিকল্পনা নিয়ে আগে যাচ্ছি। আমার বিশ্বাস, এবং এই যে তোমরা আসছো এখানে, আমি বলতে ভুলে গেছি যে আমরা এই যে তোমরা সবাই বাংলা জানো, হয়তো ইংলিশ জানো, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমার সরকার গঠন করলে এই বাচ্চাদের কাছ থেকেই আমরা কমপক্ষে আরও ইংরেজি বাংলার বাইরেও আরও কমপক্ষে 2টি দেশের ভাষা আমার শিক্ষা দেব। হতে পারে সে হিন্দি, হতে পারে সে চাইনিজ, হতে পারে সে কোরিয়া, হতে পারে জাপানিজ। কারণ এই যে তোমার যখন এই যে শিখবা, এই যে তোমার যখন তৈরি হবে, এইটার সময় তোমার বড় যখন হবা, দেখবা যে এই ভাষাগুলো তোমার কত কাজে লাগে। এবং ক্রিয়া ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা অনেক ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি, যে পরিকল্পনার মধ্য দিয়ে এই যে তোমরা শুধু বড় হয়ে চাকরি না, নিজেরাই যেন কর্মক্ষম তৈরি করতে পারো, এবং নিজেরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের পরিবারকে সহযোগিতা করতে পারো, সেই ধরনের অনেক আমরা আধুনিক পদক্ষেপ হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে, আমাদের সরকার গঠন করলে আমরা সেগুলো বাস্তবায়ন করব। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব।